করেছি আজকে দার্জিলিংয়ের বিভিন্ন জায়গা দেখব বলে। তো দেখা যাক, বৃষ্টি তো হচ্ছে, এখন কতটা কি থাকবে ওয়েদার সেটা গেলে বুঝতে পারবো। চলো গিয়ে দেখছি। তো আমরা এটা একটা নির্জন একদম ওয়াটারফলে এলাম। এখানে এখন আর কেউ আসে না, খুব কম লোক আছে। তো দেখতেই পাচ্ছ রাস্তা যেহেতু খারাপ, এখানে আর কেউ আসে না। এটা বলা হয় যে আগে বিজানবাড়ি যাওয়ার পথে এই রাস্তাটা ছিল, কিন্তু এখন রাস্তা চেঞ্জ করেছে, অন্য রাস্তা দিয়ে যায়। তো বেসিক্যালি এই ওয়াটারফলটায় আর কেউ আসে না। তো সেই কারণে আমরা বললাম, আমাদের ড্রাইভার যে আছে তাকে বললাম যে একটু নির্জন জায়গা আমাদের পছন্দ, যেখানে লোকজন থাকবে না। তো সে এখানে নিয়ে এলো, খুব সুন্দর লাগলো। তো গাইজ, এটা সেই ফেমাস ঘুম স্টেশন, দ্য হাইস্ট রেলওয়ে স্টেশন ইন ইন্ডিয়া। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে ঘুম মনাস্ট্রি, যেটা হচ্ছে ঘুম মনাস্ট্রি, যেটা ঘুমে অবভিয়াসলি। অ্যান্ড তোমরা জানো ঘুম হ্যাজ দ্য হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ইন ইন্ডিয়া। এদিক ওদিক যাচ্ছে এখন, লিওকে নিয়ে আমরা খুব ব্যস্ত হয়ে গেছি। টাইগার হিলে এসছি, টাইগার হিলে কিছু দেখা যাচ্ছে না অবভিয়াসলি, মেঘ। অ্যান্ড মোমো খাওয়ার ইচ্ছা আছে, কিন্তু চিকেন মোমো মনে হয় না পাবো। হ্যাঁ, টুরিস্ট প্লেসে ম্যাক্সিমাম ভেজ মোমো, ভেজ টুরিস্টরা আসে নাকি, কি আর করবো। টাইগার হিল অ্যান্ড ঘুম ঘোরার পর আমরা আবার ফিরে গেলাম সুকিয়া পোখরি টাউনের দিকে। অ্যান্ড সেখানে গিয়ে এই অ্যামেজিং একটা মোনাস্ট্রি দেখতে পেলাম, যেটা একদম নতুন, বাইরে সুন্দর মোনাস্ট্রিটা দেখে নিচ্ছি। ওয়াও, এটা আমরা একটা মোনাস্ট্রিতে এসেছি, যেটা হচ্ছে সুকিয়া পোখরিতে। এখানে লিটারালি এই মোনাস্ট্রির ব্যাপারে কেউ জানে না। ইনফ্যাক্ট এটা গুগল ম্যাপেও নেই। আমরা দুজনই আছি, আমরা ভাবছিলাম বন্ধ আছে কিনা, কিন্তু না, এখানে লোকজন, আমরা লোকাল লোকজনই আসে। এত সুন্দর, একটু জুতো বাইরে খুলেই যাওয়া যায়। ইন্টেরিয়রটা যেমন সুন্দর, উই জাস্ট ফাউন্ড অ্যান অ্যামেজিং ব্যালকনি which is also in the monastery. It's a view point যেটা থেকে হোল সুকিয়া পুকুরের ভিউ দেখা যায়। This is definitely a hidden gem. এই জায়গাটা একদমই আনএক্সপ্লোর্ড, মানে আমি তো কখনো শুনিই নি জায়গাটার ব্যাপারে। আর কি সুন্দর ভিউ দেখো, আর অবভিয়াসলি মোনাস্ট্রিটা এত সুন্দর, খুব ভালো লাগছে দেখতে, দারুণ লাগছে।
তো আমরা এখন চলে এসেছি জোড়া পোখরি না জোরে পোখরি যেটা আর কি একদম সুকিয়া পোখরির জাস্ট 2 কিলোমিটারের মধ্যেই। এখানে মোস্টলি লোকে, আমি অন্য ওদের ব্লগস দেখেছি হেঁটেই আসা যায়, তো আমাদের অবভিয়াসলি হোটেলটা অনেক দূর। লিওকে আনলাম না কারণ আশেপাশে প্রচুর কুকুর চিৎকার চেঁচামেচি করছে। তো এখানে একটা পার্ক রয়েছে এরকম, অ্যান্ড এখানে এই বড় একটা পুকুর মতো, অনেক মাছও আছে দেখো। আজকে আমাদের ডিফারেন্ট রুম, কালকে আমরা ছিলাম ওইটায়, আজকে আমরা রয়েছি এখানে। অ্যান্ড এখান থেকে ভিউটা বেটার, যদিও ক্লাউডি রয়েছে খুব, বাট দেখো কি সুন্দর লাগছে। আর আমরা কি খাবো? আমরা এখন ওয়াই খাবো। এটা কি বাই বাই? এটাই ওয়াই। না না, এটা বেকারি বিস্কিটস, বাই বাইটা ভেতরে। সুন্দর ভিউটা লাগছে। অ্যান্ড আমরা এখন খাচ্ছি হচ্ছে ওয়াই ওয়াই, নেপালি ফ্লেভার, মানে নট নেপালি ফ্লেভার, নেপালি প্রোডাক্ট। বিয়ের ভেতরে ঘুমাচ্ছে, আটটা করে দিচ্ছি। আজকে দিয়ে ফাইনালি রোদ। মারতেও পারবো না। আসছে কি সুন্দর ভিউ। আমি প্রিটি শিওর ক্যামেরায় কিছু আসছে না, এত সুন্দর লাগছে, মানে দারুণ, জাস্ট দারুণ। দার্জিলিংয়ের চিকেন মোমো ফাইনালি ট্রাই করছি। এই যে দূরে যে লাইটসগুলো দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি শিলিগুড়ি দেখা যাচ্ছে নাকি। আমরা তো অবাক হয়ে গেলাম যে এত দূর থেকে শিলিগুড়ি দেখা যায়। The next day. थैंक यू, I hope आपका stay अच्छा रहा। बहुत अच्छा। Come, Leo. हम लोग हमारे फ्रेंड्स को भी बोलेंगे। Okay, thank you. हाँ लियो। और चेरी उतार दो, चेरी हमसे, चेरी हमसे। Hey, Jenny, no? Actually हमारे नेपाली ट्रेडिशन में ना हाँ हाँ, डॉग को वर्शिप करते हैं। हमारा वो दिवाली के टाइम में एक दिन होता है जो हम डॉग को डेडिकेट करते हैं। अच्छा, वो Dog का बहुत पूजा अच्छा होता है, ये खदा लगाते हैं। थैंक यू सो मच। হ্যাঁ, এই যে লিও দাদা একা একা বসে আছে স্টেশনে। ভালো লাগছে? কেমন লাগছে? ঘুম পাচ্ছে?
কেমন লাগছে? Leo, how are you? কই শুভম, কই শুভম? গাইজ আমরা শিলিগুড়ি স্টেশনে চলে এসেছি। অনেকক্ষণ আগেই চলে এসেছি। আমরা অ্যাকচুয়ালি সকাল সকাল এসেছি বিকজ ভেবেছিলাম যে লিওর আবার পারমিশন লাগবে, বাট আমাদের সকালেই ট্রেনের ওই যেটা আগের মানে বলেছিলাম আগের ব্লগে যে খুব দরকার খুব অ্যালটমেন্টের জন্য মানে একটা মেসেজ এসেছিল আমাদের আগেই, তো আমরা তখন ভেবেছিলাম যে একটু পরেই বেরোবো, হ্যাঁ, কিন্তু সেটা চেক আউটটাও 11টা তার আগেই আমরা বেরিয়ে গেছি, বাট অনেকক্ষণ পৌঁছেও গেছি। প্লাস বেসিক্যালি এটা আগে এসছে কারণ আছে, কারণ আমরা যখন শিয়ালদা থেকে আসছিলাম তো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট স্টপ, কিন্তু এটা তো ফার্স্ট স্টপ নয়, এটা তো আলিপুরদুয়ার থেকে আসছে, তো শিলিগুড়িতে মাঝখানে একটা স্টেশন, তো ওই কারণে 4 ট্রিপের আগেই হয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি আমাদের লিও এই যে এখন রোদের মধ্যে আর পারছি না, হ্যাঁ সেখানে extreme গরম, মানে আমরা যেটা 15-16 ডিগ্রিতে ছিলাম শুকিয়া প্রকৃতিতে, সেটা এখানে ডাবল, লিটারালি 35 আই গেস এখন। তো যাই হোক প্রচণ্ড গরম, যাই হোক আমাদের অনেকক্ষণ ওয়েট করতেও হবে, বাট কিছু করার নেই। ট্রেন হ্যাঁ এখন বাজে প্রায় 4টে, 4:45, আমাদের ট্রেন আছে হচ্ছে অলমোস্ট 8টা, ওই 7:50। তো যাই হোক অনেকক্ষণ ওয়েট করতে হবে। তো আমরা মোটামুটি এই ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ কোথায় আছে? নেক্সট ব্লগে এখনো কিছু ডিসাইড করা হয়নি, দেখছি অনেকগুলো জমে আছে, কোনো একটা ছাড়। ওকে যদি তোমাদের ভালো লাগে তাহলে আরও বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, তাহলে ওকে নিয়ে আরও আমরা ঘুরতে আসবো, আরও সে তো আছে। লেটস সি, চলো টাটা। আবার আমরা কূপে উঠে পড়েছি। লিও and this is the coop once more. তো গাইজ এই ব্লগটা এখানেই শেষ করলাম। এই ব্লগটা আমাদের জন্য খুব স্পেশাল ছিল, অবভিয়াসলি বিকজ লিও ওদের সাথে গেছিল। চলো, সি ইউ অন নেক্সট ব্লগ।